নাম কি? বক্কর। কি বক্কর? শুধুই বক্কর নাকি আবু বকর? বক্কর। সত্যি কথা বলো, নাম কি? বলছি, মিথ্যা একটাও বলবো না। তোমার নাম বক্কর? শুধুই বক্কর নাকি আবু বকর? শুধুই বক্কর। তোমার বয়স? 5000। 5000। তোমার পিতার নাম? গাপ্পার। হ্যাঁ, গাপ্পার। জাব্বার? গাপ্পার। গাফফার? এটা তো আল্লাহর নাম না। নাম রাখলে তো দোষ নাই। শুধুই গাফফার নাকি আব্দুল গাফফার? গাপ্পার। আচ্ছা, তোমাদের শাস্তি আমি বুঝছি, তোমরা কোন লেভেলের শয়তান। আচ্ছা, তোমার মায়ের নাম? জান্নাত। জান্নাত। কি হয়েছে, তোমরা রোগীর বডিতে আসছে কেন, কোন কারণে, কি সমস্যা তোমাদের বলো তো একটু। আমরা 15 জন আছি। টোটাল 15 জন আছো? আচ্ছা। 15 জনের মধ্যে 3 জন মেয়ের জামাইয়ের কাছে আছে। 3 জন মেয়ের জামাইয়ের কাছে, অর্থাৎ এই রোগীর জামাইয়ের কাছে আছে। এই রোগীর জামাই কোথায় থাকে? লেবানন থাকে। লেবানন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা আপনারা জবাই করে ফেলছেন, ওইটা রোগীর সাথে প্রেম করতে চাইছিল। জবাই করে ফেলছেন। যখন আপনারা ওইদিন ডাকছেন, ওইদিন আমি আসি নাই। কেন আসে নাই? ওইদিন আসি নাই কারণ আমি তো রোগীর কোনো ক্ষতি করি নাই ওইদিন, তো এই জন্য আমার আসতে হয় নাই। আর বাকি যারা ছিল বাসায়। আজকে কেন আসছো? আমি রোগীরা আজকে 3-4 দিন ধরে ভর করে রাখছি। কেন করে রাখছো? করে রাখছি, আমি যদি ভর না করতাম বাকি যারা আছে ওরা রোগীরা আঘাত করে। আঘাত করে? আমারও কিন্তু ছাড়বেন না আপনারা। তুমি কেন আসছো? আমি আসছি রোগীর দ্বারা আমার জন্য আমরা উপকার হয়েছিল। কিসের উপকার হচ্ছে? রোগী আমার ছেলের একবার বাঁচাইছিল পানি খাওয়াইয়া। আমার ছেলেরে অন্য জিন্দা মেরে ফেলতে চাইছিল। কোথায় মেরে ফেলতে চাইছিল, কোন জায়গায়? ওই যে ওদের বাসার পাশে একটা পাঁচতলা আছে, হ্যাঁ, ওখান থেকে ওদের সাথে আমার গন্ডগোল হয়। আমার আত্মা রেখে আমার ছেলেরে ওরা শেষ করে ফেলতে চাইছিল। তখন আমার ছেলের একটা পাখির বেশ ধরে ও সামনেই পড়ে। ওটার পর মেয়েটা নেয়, ওরা পানি টানে খাওয়ানোর পরে মেয়েটা পাখিটা আটকে রাখে নাই, সাইডা দিছে। এই জন্য আমি আইসা ওনাদের যে যে সমস্যা আছে, এখন আপনারা তো এখান থেকে জবাই করে দিতেন, আর যারা আসতো ওরা কিন্তু মিথ্যা কথা বলতো। এই জন্য আমি সবকিছু বলে দিয়ে গেছি ওনাদের কাছে, কিভাবে কিভাবে চলা লাগবে সবকিছু আমি বলে দিয়ে গেছি। আমি রোগীর কোনো ক্ষতি করি নাই। এই যে আসছে জিজ্ঞাসা করেন ওনাদেরকে, আমি রোগীর হাত আপনাদেরকে কথা বলতে বলি নাই। মানুষ ওনারা ভালো। এখন আমি ওনাদেরকে বলার একটাই কারণ, আপনারা যদি জবাই করে দেন আর ওনারা যদি জিনিসগুলো না জানতে পারে, পরবর্তীতে তো ওনাদেরকে আবার ক্ষতি করবে না। এখন তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? আমি আসছি নিজ থেকে। আর ওদেরকে যে পাঠাইছে না, ওই যে ওনার ছেলে বউ আছে না, ছেলের বউ মা আছে, আপনি কিন্তু শুনবেন, কারো কিন্তু সেভ করবেন না, আপনার কথাগুলো শুনতে হবে। ওরা তাবিজ করে মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে বলছিল। এজন্য মেয়ে মার কাছে জানাইছে, জানানোর পরে মেয়ের মা তাবিজ করছে। আবার মেয়ে, কোন মেয়ের মা? এই যে ওনার ছেলের বউ তাবিজ করছে যেন মেয়েরা কথা না বলে। আর ওরা কি চাইছিল জানেন, মানে শাশুড়িরে বশ করে শাশুড়ি দিয়ে কাজ করাইতে চাইছিল। তারপরে আর অপবিত্র হয়ে ছেলের বউটা আছে না, সব সময় রান্না করতো অপবিত্র অবস্থায়। রান্না যে করতো, খারাপ যে জিনিসগুলো আছে খাবারের সাথে নানা জিনিস মিশাই দিছে, এগুলো রোগীদেরকে যায় ক্ষতি করছে। আমি কিন্তু ওনাদের কাছে সব বলে দিছি। এখন আমি যদি না বলি, ওনার ছেলে পবিত্র হবে না, ঠিকও হবে না। ওই যে ওদের একটা ছোট বাচ্চা আছে না, ওরাও ক্ষতি করছে। আমি ওরমে যাইতে পারি না, নাপাক অবস্থায় থাকি, এর জন্য আমি যাইতে পারি না। পবিত্র অবস্থায় না থাকলে আমি ঢুকতে পারি না ঘরে। তুমি তো জিন, তুমি পবিত্র অপবিত্র অবস্থায় না, তারপর আমি গন্ধযুক্ত জায়গায়, নোংরা কোনো জায়গায় যাইতে পারি না। আচ্ছা, আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করে? এই মেয়েটা বিয়ে হয়েছে না, বিয়ে হয়েছে আজকে কত বছর? কিংবা এটা ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা। তুমি বলবা সেটা, আমি ওনাদেরকে কেন প্রশ্ন করব? প্রায় 2-2.5 বছরের মতো হবে। 2-2.5 বছরের মতো হবে। কতজন হুজুর দেখাইছে? হুজুর এখানে কি হুজুর আছে নাকি? ওরা তো 8টায় তুমিয়া না,
পরে আবার সাইডা দিত, ওদের সাথে যোগাযোগ করে সাইডা দিত, রোগীর সাথে আসার পর কিন্তু আবার ভোগ করে ফেলতো। আমি তোমাকে প্রশ্ন করছি এই রোগীকে কতজনের কাছে নিয়ে গেছে? নিচে একজনের কাছে, আরেকজনের কাছে নিয়েছিল, এখানে হুজুরা ছিল যেন দেখতে পারি নাই, ওইখানে আমি গেছিলাম ওর মার মুখটা খোলার জন্য, কিন্তু আমাকে ওনার স্বামী থাকতে দেয় নাই, এই জন্য আমি বের হয়ে গেছি। আমি ওখানে পর্যন্ত গেছিলাম, শুধু একদিন ভর করছি। আর এখন যে রুগীটার ক্ষতি করে এই জন্য আমি আগে আগে চলে আসছি। যদি আমি মানে আমি যদি শরীরে থাকি ওরা আসতে পারে না আর রোগীর কোনো ক্ষতি করতে পারে না। এই যে হাতগুলা যে ওয়ালের সাথে মারতো এগুলো তো আমি দেখতাম, আমার কষ্ট হইতো, এই জন্য আমি আসছি। ঠিক আছে, তুমি আসছো, সমস্যা নাই। বাকি সবাইকে বডিতে আছে নাকি বডির বাইরে? না, ওরা এখন বডিতে নাই। সবাইকে ডাক দাও। সবাই দ্রুত বডিতে আসো, আল্লাহ তাআলা ইচ্ছায় সবাই দ্রুত বডিতে আসো। নাম কি? নাম কি? জব্বার। জব্বার। তুমি পিছনে যাও, তাদের মধ্যে লিডারকে তাকে সামনে আসতে বলো। চোখ বন্ধ। নাম কি? উত্তর দাও। নাম কি? কাদের। কাদের। রোগীর কি কি ক্ষতি করে তুমি? আমি পানির মধ্যে এটা সেটা মিশাই দিতাম। কেন মিশাইতি? ওই যে আমাদেরকে জায়গা করানো হতো, ওরা আমাদেরকে পাঠাইতো, পাঠাইলে তারপর আমরা পানির মধ্যে মিশাই দিতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পানির মধ্যে মিশানো, পানিটা খাই তারপর রোগী অসুস্থ হতো, এটাই তো? ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। তুই একটু পানিটা খা, তোর ফুল বডিতে এখন তোর যতটুকু যাবে এতটুকু জ্বলবে, খা। কেমন লাগে দেখ তোর কাছে? এই মাথা কেমন লাগছে? ভালো লাগছে নি? এটা তো আমাদের কোনো দোষ না, আমরা আমাদেরকে তো দোষ করে ছোট বুঝতে কেন? আমাদের বাইরে নিয়ে গেছে, আমি যদি জম করে তো মেরে ফেলবে, আমাদের কাছে বুঝতে হবে। তোমাদের অন্যায় কি শুনবে না? তোমাদের অন্যায় কি শুনবে না? আমাদের তো দোষ না, তোমাদের দোষটা আমি বের করতেছি। আমি বলছি যে ওই মানুষটার গিয়ে ক্ষতি করে, এই কথা সুন্দর করে শুনো, আমি বলছি কি ওই মানুষটার ক্ষতি করো। তুমি জানো ক্ষতি করলে আজকে কিংবা কালকে যেদিন হোক তোমরা শাস্তি পাবে, পাবে কি না? তাহলে একটা মানুষ যদি বলে যে আমি তো দিন বলি তুমি মরে যাও, তুমি কি মরে যাবে? তো তাহলে একটা মানুষকে ফাটাইছে, ঠিক আছে, তোমাদেরকে যে ওনার ক্ষতি করার জন্য, তোমরা যদি না করো করতে পারবে না, পারবে? কোনো কিছু করতে পারবে না। ওই যে হুজুর গুলো নামটা পাঠায়, আমরা যদি না আসি কিন্তু আমার কথা শোনো, তোমরা যে ক্ষতি করতেছ কিংবা করতেছ না সেটা তার কবিরাজ দেখতেছ না, দেখতেছে না, দেখতেছ না। ওকে, যাতে না দেখতে পারে, এক কথা শোনো, যদি না দেখে তাহলে তোমরা না ক্ষতি করে তো থাকতে পারতে, ঠিক আছে কিনা? তোমরা অন্যায় করছো কিনা? করছো নি? বলো। এখন আমরা যদি ক্ষতি না করে বড় যে থাকে না সে আমাদেরকে মারে, আমরা কোথায় যাব? আমাদের গুরু যে, গুরুর নাম কি? কি জানি, আমার মনে নাই। কাকে সামনে আসতে বলো। চোখ বন্ধ, চোখ বন্ধ, আমি নিয়ে আসছি। বলতেছি কাদের, একটু আগে মারছেন ওরে। কাদের গুরু? চোখ বন্ধ, কাদের সামনে, কাদের লোক সুন্দর করে কথা। চোখ বন্ধ, কাদের সামনে আসো। কাদের সব দিক দিয়ে ধরা খাই গেছে রে, জানো নি? হ্যাঁ, কেন তুমি অন্য জিনদেরকে মারতা? ওরা কাজ করতে চাইতো না তাই। কাজ করতে চাইতো না তাই তোমাদেরকে পাঠাইছে, ঠিক আছে, না ক্ষতি করে থাকতে পারতে। কি করবো, তো এই জনের ছেলে বলতো না। আমি তোমাকে প্রশ্ন করছি, না ক্ষতি করে তো থাকতে পারতে,
হ্যাঁ, ঘরে পারতে তাবিজ কিনা? এনে রাখে আমরা তো বাধ্য। আমি ঘরে তোমাদেরকে তো কষ্ট তাবিজগুলো- করছি, রোগীর বডিতে আসতে ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু রোগীর যদি ক্ষতি যদি কেন না করতে তাও তো থাকতে পারতো, পারতাম। পারতে কিনা? অতএব তোমরা অন্যায় করছো কিনা? করছি। করছিলি? করছি। আজকে কয় বছর ধরে অন্যায় করতেছো? 2 বছর। 2 বছর ধরে। তোমরা বলো এটা কি ক্ষমার যোগ্য? না। দাও। একটু যদি থাকে তো মেরে ফেলবো আমি, খা। কেমন লাগে দেখো? এখানে বসো। Stop. আর কান্না করিও না, চুপ। এবার বলো, তুমি সামান্য একটু কষ্ট সহ্য করতে পারো না, আর এই রুগীটা আজকে এখন কিন্তু- বুঝছি আমরা তোর যত্ন এখন বুঝছি। এখন বুঝছো? আমি বলে এই যে ওনার ছেলের বোর মা ক্ষতি যে করতো, ওনার ছেলের বড় যে কদিন করাইতে চাইছিল, উনি একটু সরল টাইপের আর কি ভুলভাল করে ফেলবে দেখে উনি নিজে এগুলা করাই দিছে। উনি নিজে আমার করতো। কথা শোনো, আমি বুঝছি কে করছে না করছে, ঠিক আছে? এখন তুমি 1 মিনিটের 30 সেকেন্ডের কষ্টটা সহ্য করতে পারে না, আর এই রুগী টানা আজকে 2 বছর ধরে কষ্ট সহ্য করছে। আমি বিয়ে করে ফেলছি। তোমরা যে ভুল করছে এটা তো ক্ষমা নাই। আছে তোমরা কতজন আছে এখন বডিতে? যে প্রথমে আমার সাথে কথা বলছে সে কথাই? সেই তো আমি না, সে এখানে নাই। সবাই তোমরা টোটাল কতজন আছে বডিতে এখন? বডিতে বডিতে এখন আছে 14 জন। তো এখান 14 জন। থেকে একজন কোনো দোষ করে নাই, তবে ওরা আটকে রাখতে হবে। তুমি তাকে সহ ডাক দাও। 14 জন আছে। 14 জন কেন, 15 জন থাকবে। একজন মেরে ফেলছেন তো আপনারা। আর নাই? এই 14 জন ছাড়া আর কেউ নেই? আচ্ছা, তোমাদেরকে মেরে ফেলার পরে অন্য কাউকে কিন্তু পাঠাইতে পারে? আমি কাদেরের সাথে কথা বলতে চাই। পাঠাইতে পারে কেন? মিনিটে মিনিটে যায় কবিরাজের কাছে, তো পাঠাইলে আমরা কি করব? আচ্ছা, সমস্যা না, যে কবিরাজের কাছে ওই কবিরাজের সবগুলো যদি নিয়ে আসি মেরে ফেলি, আর তো নাই, না। আর তো আসতে পারবে না। রুগীকে ধরে তাহলে তোমরা হাত ছড়া করো। তাহলে টোটাল তোমরা 14 জন আছো। 13 জন। এই তুমি প্রথমে যে আমার সাথে কথা বলছো সে পিছনে যাও, তুমি বডি থেকে বের হও। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ইয়া আল্লাহ, আচ্ছা রাও। আল্লাহ 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 আল্লাহ, ধরেন। সোজা করেন। হাত নামান, এইভাবে দেন। আপনি হাতগুলো এভাবে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ।